স্কুলের টিচারের সামনেই তারা এই ছেলেটাকে খুব খারাপ ভাবে মারধর করতে থাকে, যেখানে ক্লাসের একটা ছেলেও মেয়েও এর বিরুদ্ধে কোনো কথা বলে না, কারণ এই বখাটাদের লিডার হলো তাদের শহরের মেয়রের ছেলে, তার নাম রিওয়াকি। এরপর থেকে রিওয়াকি আর তার দলবল সব সময় ছেলেটাকে বিরক্ত করতে শুরু করে। তার নিজের উপর জুলুম অত্যাচার তো বেড়েই যায়, এমনকি তার বাবা যে ট্রান্সপোর্টেশনের ব্যবসা চালাতো সেখানেও প্রত্যেকটা ক্লায়েন্ট তাদেরকে রিজেক্ট করতে শুরু করে, যার পেছনে আছে রিওয়াকির বাবার পাওয়ার। আর এই জন্যই একদিন ছেলেটা অবশেষে হাত জোর করে তার কাছে ক্ষমা চায়। তার কাছে তার পরিবার এবং তার বাবার এই ব্যবসা নিয়ে ভিক্ষা চাইতে শুরু করে, কিন্তু তবুও কোনো কিছু থামে না, যার কারণে এক পর্যায়ে ছেলেটা সব সহ্য করতে না পেরে স্কুলের একটা বিল্ডিং এর ছাদে গিয়ে ওঠে আর সেখান থেকে ঝাঁপ দিয়ে দুনিয়া থেকে চলে যায়। আর এইখানেই ছেলেটার গল্প শেষ হয়ে যায়। কিন্তু এইখানেই গল্পে একজন নতুন হিরোর এন্ট্রি হয়, যে মানুষটা একদম শেষে গিয়ে রিওয়াকির সাথে তার মেয়র বাবাকে পর্যন্ত রাস্তার ধুলা খাইয়ে ছাড়ে। ঘটনার প্রায় এক সপ্তাহ পার হয়ে গেছে আর এখন রিওয়াকি তার ক্লাসের নতুন একটা ছেলেকে টার্গেট করেছে। সেই ছেলেটার সাথেও সে প্রতিদিন একই রকম অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে। ঠিক তখনই কেউ একজন এসে তার একটা চেলাকে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। তারপর দ্বিতীয় থাপ্পড়ে যেন ছেলেটা নিজের জ্ঞানই হারিয়ে ফেলে আর সাথে সাথেই সেখানে তাদের সবার সাথে লোকটার ঝামেলা বেঁধে যায়, কিন্তু কেউই তার সামনে সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারে না। আর এই সব ঝামেলা শেষ করে সে নিজের পরিচয় দেয়, তার নাম নাও। হ্যাঁ, তার নাম নাও, এবং সে সরকারিভাবে তৈরি করা একটা নতুন এডুকেশন রাইটস এর প্রোটেকশন ব্যুরোর একজন ইন্সপেক্টর। আর সে স্কুলে এসেছে টিচার হিসেবে বাচ্চাদের শুধরানোর জন্য। এমনকি তাকে এই পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছে যে সে বাচ্চাদেরকে শুধরানোর জন্য যা খুশি তাই করতে পারবে, তাতে তার কাজে কেউ একটা আঙুল পর্যন্ত তুলতে পারবে না। সেখান থেকে সোজা সে রিওয়াকির ক্লাসে চলে আসে। আর নাম প্রেজেন্ট করা শেষ হলে সে যখন ওই ছেলেটার মৃত্যু নিয়ে ক্লাসের বাচ্চাদের জিজ্ঞেস করছিল, তখন রিওয়াকির একটা চেলা এই বিষয়টাকে খুব মজার ছলে বলছিল, যার কারণে নাও তাদেরকে উচিত শিক্ষা দেয়। এমনকি সে এই বিষয়টাতে খুবই হতাশ যে ক্লাসের একটা ছেলে মেয়েও এদের বিরুদ্ধে কথা বলতে রাজি হচ্ছে না, তাই সে সবাইকে শাস্তি স্বরূপ মাটিতে হাঁটু গেড়ে বসতে বলে। তার কথা শুনে দুজন স্টুডেন্ট তেমনটাই করে, কিন্তু রিওয়াকি তাদের ধমক দিয়ে আবারও সিটে বসিয়ে দেয়, অর্থাৎ টিচারের ওপর এখানে তার কথা চলে, যার কারণে সে সোজা রিওয়াকির সাথে কথা বলতে চলে আসে। কিন্তু তাকে দেখে রিওয়াকি মোটেও ভয় পাচ্ছে না, তাই সে তার অন্য একটা চেলাকে ধরে আর তাকে এমন ধোলাই দেয় যাতে করে রিওয়াকি সহ ক্লাসের প্রত্যেকটা বাচ্চা ভয় পেয়ে তার কথা মানতে বাধ্য হয়। আর এইটা দেখে রিওয়াকির মেজাজটা সেদিন খুবই খারাপ হয়ে যায়। টিফিনের টাইমে সে লাইনে দাঁড়িয়ে থাকা সামনের দুটো ছেলে মেয়েকে সরিয়ে নিজে ওখানে গিয়ে ঢুকে পড়ে। সেখানে থাকা প্রথম দুজন টিচার তাকে কিছু না বললেও নাও তাকে দাঁড় করিয়ে নীতি কথা শোনাতে থাকে। আর সেখানেও যখন রিওয়াকি বেয়াদবি করে বসে, তখন নাও তাকে লাথি দিয়ে ডাস্টবিনে ময়লার ভেতরে ফেলে দেয়। আর পুরো স্কুলের ছেলে মেয়েদের সামনে এখানে রিওয়াকিকে সে খুব খারাপ ভাবে অপমান করে, যে বিষয়টা এবার সে যেন মানতেই পারছে না। তাই নিজের রাগ ছাড়াতে রিওয়াকি তার ক্লাসে সেই নতুন ছেলেটাকে মারতে শুরু করে। কিন্তু এই খবর শুনতে পেরে নাও আর চুপ থাকে না। সেদিন রাতে সে মেয়র সাহেবের বাসায় যায় আর সেখানে তার ছেলের কুকীর্তি বিষয়ে তাকে জিজ্ঞাসা করে। বোঝা যায় যে সে নিজেও তার ছেলের এইসব কাজে খুবই গর্ব করে। আর সাথে সাথে তখনই রিওয়াকিও বাসায় চলে আসে, যেখানে এজেন্ট টিচার বলে সে নিজেকে সম্বোধন করে। সে তার বাবার সামনেই তাকে ধরে নিয়ে যায় আর স্কুলে গিয়ে সেখানকার টয়লেট তাকে দিয়ে পরিষ্কার করায়। আর এর কারণে পরদিন মেয়র সাহেব নিজেই সেই স্কুলে এসে হাজির হন। সবার প্রথমে তিনি প্রিন্সিপালের সাথে বিষয়টা নিয়ে কথা বলেন, কিন্তু প্রিন্সিপালের এখানে তেমন কিছুই করার ছিল না, কারণ এই এডুকেশন রাইটস ব্যুরো একটা সরকারি সংগঠন আর মেয়র সাহেবের দলের একজন মন্ত্রীর সুপারিশেই এই সংগঠনটা তৈরি করা হয়েছে, যার কারণে এখানে কিছুই করার নেই। এমনকি সেদিন মেয়র সাহেব নাও এর সাথে দেখা করে তাকে হুমকি পর্যন্ত দেয়, কিন্তু নাও এসবের কিছুতেই ভয় পায় না। উল্টো সে মেয়রকে এমন এমন কথা বলে দেয় যে মেয়র তাকে কিছু বলতে পর্যন্ত না পেরে সেখান থেকে চলে যায়। তবে এরপরে ওই ছেলেটার উপর আগের মতোই অন্যায় অত্যাচার চলতেই থাকে। ছেলেটার নাম হাতাকা। একদিন নাও সেই ছেলেটার সাথে কথা বলতে আসে, তাকে বোঝায় যে এভাবে কতদিন সে মার খাবে আর কেনই বা সে এত ভয় পায়। সেখানে ছেলেটা তাকে বোঝায় যে তাদের বিরুদ্ধে যদি সে একটা পাও এগোয় তাহলে তার পরিবার সহ একদম বড় ধরনের বিপদে পড়তে হবে। তাই নাও এখানে আর তেমন কোনো সাহায্য করতে পারে না, তবে সে তাকে খুব ভালোভাবে সঙ্গ দেয়। এদিকে মেয়র সাহেব তার সেই মন্ত্রীর সাথে কথা বলতে চায় যে এই বিষয় নিয়ে সে কেন এই ধরনের একটা ব্যুরো তৈরি করলো আর কেনই বা সেই স্কুলে সবার প্রথমে এমন একজন অফিসার পাঠালো যেখানে তার ছেলে পড়ে। যা শুনে মন্ত্রী সাহেব প্রথমে অবাক হয়ে যায়। সে বলে যে আমি তো জানতাম না যে সেখানে আপনার ছেলে পড়ে। তাই মেয়র সাহেব খুব শীঘ্রই এই সংগঠনটা বন্ধ করার কথা বলে, কিন্তু তিনিও জানিয়ে দেন যে এটা
এটা তো সবেমাত্র শুরু হবে এমন একটা বিষয়, তাই না? আর রিসেন্টলি একজন স্টুডেন্টের মৃত্যুর পর আমরা যদি এভাবে এটা অফ করে দেই তাহলে সাধারণ জনগণ আমাদেরকে ঝামেলায় ফেলতে পারে, আমাদের পার্টির বদনাম হবে। তাই মন্ত্রী সাহেব আপাতত কিছুদিনের জন্য বিষয়টা চলতে দেওয়ার কথা বলেন, যাতে করে মেয়র সাহেবেরও আর কিছু করার থাকে না। কিন্তু এইখানে মন্ত্রী সাহেবের হাসির পেছনে একটা আলাদা দুষ্টু বুদ্ধি খেলছিল। মূলত আজকে একটা বিশাল প্রেস কনফারেন্সে মেয়র সাহেবকে অভ্যর্থনা জানানোর কথা ছিল, কিন্তু হঠাৎ করেই ওখানকার সকল সাংবাদিক, নিউজ মিডিয়া সবার মোবাইল ফোনে মেয়র সাহেবের কিছু কুকীর্তির ইনফরমেশন সহ আর ভুয়া ঘুষ পাঠানোর মেসেজ সকলের মোবাইলে চলে আসে। আর এখান থেকেই নিউজ মিডিয়ার লোকজনও তাকে জিজ্ঞাসা করতে শুরু করে, সেখানে মেয়র সাহেব অনেক বড় বিপদে পড়ে যায়। আর এক সময় হঠাৎ করে জানা যায় যে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হয়ে গেছে। অবশেষে মেয়র সাহেব জানতে পারে যে সবকিছুর পেছনে আছে তার নিজেরই পার্টির সেই মন্ত্রী, যিনি এই সংগঠনটা শুরু করেছিলেন। কিন্তু কি কারণে সেটা আমরা একটু পরে জানতে পারবো। সেখান থেকেই ঘটনা 3-4 দিন সামনে এগিয়ে যায়। রিওয়াকির বাবা এখন জেলখানায়, তার বিরুদ্ধে মামলা চলছে। আর এই বিষয়টা পুরো দেশে ভাইরাল, যার কারণে স্কুলে এখন কেউ তাকে আর ভয় পাচ্ছে না। এমনকি অনেক ছেলেরা রিওয়াকে খোঁচা মেরেও কথা বলতে সাহস পাচ্ছে, কারণ তার বাবা এখন একটা কেসে ফেসে গেছে। যদি সামনে 10-12 বছর পর কে কোনোভাবে জেলখানা থেকে বেরো হতে পারে, তবু আর কখনো ক্ষমতায় আসতে পারবে না। অর্থাৎ রিওয়াকির খেলা তো একদম শেষ। এভাবেই দিন যেতে থাকে আর স্কুলের প্রতিটা বাচ্চা এবার উল্টো রিওয়াকিকে বুলি করতে শুরু করে, যে বিষয়গুলো তার সহ্য হচ্ছিল না। কারণ আজ পর্যন্ত পুরো স্কুলে সে রাজত্ব করে এসেছে, আর এইভাবে এই রাজার অধপতন সে মানতে পারছে না। ঠিক তখনই সেদিন বাইরে থেকে হঠাৎ নাও শুনতে পায় ভেতর থেকে বাচ্চারা একদম চিৎকার করতে করতে বাইরে বের হয়ে যাচ্ছে। ভেতর অবশ্যই কোনো গন্ডগোল হয়েছে, কিন্তু আমরা দেখতে পাই ভেতরে রিওয়াকি পাগলের মতো কাণ্ড করছে। সে রিসার্চ রুম থেকে আনা প্রোপেন আর কেরোসিন সহ কিছু জ্বালানির গেলেন নিয়ে সেগুলো ক্লাসরুমের ভিতর ছড়িয়ে দিচ্ছে, আর বাইরে থেকে লক করে ভেতরে বাচ্চাদেরকে জ্বালিয়ে মারার প্ল্যান করছে, কারণ ওরা তাকে অনেকদিন ধরেই বিরক্ত করছে। কিন্তু এক সময় নাও তাকে লাথি মেরে ফেলে দেয়, আর সেই বোতলে থাকা প্রোপেন তার নিজের গায়ে এসে পড়ে। এবার নাওই তাকে উল্টো ভয় দেখাতে শুরু করে। খুব শখ ছিল আগুনে জ্বালানোর, তাই না? এই নিয়ে আমি আগুনে জ্বালিয়ে দিচ্ছি, এই বলে সেই লাইটারটা তার দিকে ছুড়ে মারে, এবং সেই সময় আগুন তাকে ঘিরে ধরতে শুরু করে। আর রিওয়াকি একদম পাগলের মতো চিৎকার করে তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। আর সেই জন্য বুঝতে পেরেছে যে তার বাপ ছাড়া তার নিজের কোনো ক্ষমতাই নেই। এতদিন স্কুলের প্রত্যেকটা ছেলেমেয়েদেরকে সে যেভাবে র্যাগিং করে এসেছে, আজ তাকেও এর থেকে বেশি জঘন্যভাবে সবাই মিলে উচিত শিক্ষা দিচ্ছে। এক সময় নাও সেই আগুন নিভিয়ে দেয় আর তাকে তার কুকীর্তি মনে করিয়ে দেয়। আর একদম শেষে কিছু পুলিশ ইন্সপেক্টর এসে রিওয়াকি সহ তার দলের যে কয়টা ছেলে এই কাজের সাথে যুক্ত ছিল তাদের প্রত্যেককে ধরে নিয়ে যায়, আর তাদের বিরুদ্ধে যথাযথ বিচার এবার হবে। অবশেষে স্কুল থেকে আপদ বিদায় হলো। তবে একটা প্রশ্ন কিন্তু এখনো অজানা, যে মন্ত্রী সাহেব এই সংগঠনটা কেন শুরু করেছিলেন। আসলে সেই মন্ত্রী সাহেব হলেন নাওয়ের বাবা। নাওয়ের একজন ছোট বোন ছিল, যে তার শহরের মস্ত বড় একটা কলেজে লেখাপড়া চলাকালীন সময়ে এরকম র্যাগের পাল্লায় পড়ে নিজের জীবনকে শেষ করে দিয়েছিল। আর সেখান থেকেই বাবা ছেলে সিদ্ধান্ত নিয়েছিল যেই করেই হোক দেশ থেকে এরকম টক্সিসিটি মুছে ফেলতে হবে। আর সেখান থেকেই গল্পটা এই পর্যন্ত এসেছে। তো কেমন লেগেছে গল্পটা কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে আবার পরের আরেকটা ভিডিওতে।